গাজীপুরের কালিয়াকৈর উপজেলার যে পৌরসভা রয়েছে, এই পৌরসভার গত 2 দিনের যে বৃষ্টিপাতের কারণেই কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সহ পৌরসভার বিভিন্ন এলাকায় কিন্তু পানি বন্দী রয়েছে। এখানে লক্ষাধিক মানুষের পানি বন্দী রয়েছে এবং এতে করে যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে এবং কর্মস্থলে তারা যাচ্ছে, তারা নিজ নিজ যে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এবং ভেলাই করে, কেউ বা আবার নৌকায় করে এবং তারা কর্মস্থলে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন। আমি সকাল থেকেই এবং পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে যে পানিবন্দী মানুষ কিন্তু কতটা অসহায়, ঘরের ভিতরে যে পানি গিয়ে এবং তাদের সমস্যার সৃষ্টি করেছে এবং তাদেরকে নষ্ট হয়ে যাচ্ছে আসবাবপত্র এবং ফ্রিজ টিপি সহ বিভিন্ন মালামাল তাদের এবং পানিতে এবং ডুবে গেছে, যার ফলে এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে। আসলে এই কালিয়াকৈর পৌরসভায় 10 লক্ষ মানুষের বসবাস। এই বসবাস এখানে কিন্তু গত 2 দিনের বৃষ্টিপাতের কারণেই কিন্তু যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, আসলে এটা পৌরসভার অপরিকল্পিত যে ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু আজকে এই পৌরসভার যে বিভিন্ন যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু এই অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণেই আজকে কিন্তু সকাল থেকে যারা যে কর্মস্থলে যারা যাচ্ছেন তারা কিন্তু আমরা দেখতে পেরেছি যে ভেলাই করে তারা নিজ নিজ যে কর্মস্থল সেখানে কিন্তু তারা পৌঁছানোর জন্য চেষ্টা করছেন এবং তাদের যে একটা দুর্ভোগ এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ছিল গাজীপুরের যে কালিয়াকৈর উপজেলা পৌরসভার এখান থেকে সর্বশেষ খবর। গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন এলাকার যে বৃষ্টির কারণে যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি। বিভিন্ন যে বাড়ি রয়েছে এবং রাস্তাঘাট রয়েছে, সেসব রাস্তাঘাট এবং বাড়ি ও বাসা বাড়ি এবং পানিতে এবং থই থই করছে। আমি একাধিক যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন যে যে গত 2 দিনের যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু এই পানি যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যার কারণে তারা বিভিন্ন ভেলাই করে, আবার কেউ বা নৌকায় করে, আবার কেউ বা এবং অটো বা ভ্যান করে তারা পারাপার হচ্ছে এবং সেই ক্ষেত্রে বলা যায় যে যে পৌরসভার যে যে 10 লক্ষ মানুষ যেখানে বসবাস করে, সেখানে কিন্তু গত 2 দিনের বৃষ্টিপাতে কিন্তু যে সমস্যা সৃষ্টি হয়েছে, আসলে এটা কিন্তু আসলে ভাবা যায় না যে এই অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই কিন্তু আজকে যে পানি বন্দী হয়ে রয়েছে, যে মানুষ, যে লক্ষাধিক মানুষ কিন্তু এই পানি বন্দী রয়েছে। এই কালিয়াকৈর পৌরসভায় কিন্তু 10 লক্ষ মানুষের যে বসবাস, এই শিল্প কারখানা রয়েছে, যার কারণে কিন্তু এখানে গণবসতি এলাকা, এই কারখানা থাকার ফলেই এইসব জায়গায় কিন্তু মানুষ বসবাস করে।